আমন্ত্রণ জানাচ্ছি আপডেট সংবাদে। শুরুতেই জানিয়ে দিব গুরুত্বপূর্ণ শিরোনাম, এরপরেই থাকবে বিস্তারিত। গাজায় গণকবরের সন্ধান, আন্তর্জাতিক তদন্তের দাবি। লোহিত সাগরে মার্কিন জাহাজে হামলার দাবি হুতি বিদ্রোহীদের। জানাবো দুই দেশে ইরানের স্থাপনায় হামলা চালাবে যুক্তরাষ্ট্র এবং ইরানি ড্রোন ভূপাতিত করার দাবি আমেরিকার। ইসরায়েল থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে অস্ট্রেলিয়া। এবং সর্বশেষ জানাবো ইউক্রেনকে অর্থ সহায়তা দিতে মরিয়া ইউরোপীয় ইউনিয়ন, টিকছে না হাঙ্গেরির আপত্তি। গাজায় গণকবরের সন্ধান, আন্তর্জাতিক তদন্তের দাবি। অবরুদ্ধ গাজা উপত্যকায় গণকবরের সন্ধান পাওয়া গেছে। এ ব্যাপারে একটি আন্তর্জাতিক তদন্তের দাবি জানিয়েছে ফিলিস্তিনি কর্তৃপক্ষ। উত্তর গাজার হামাদ স্কুলের কাছে কালো প্লাস্টিকের ব্যাগে অন্তত 30টি মরদেহ পাওয়া গেছে। তাদের হত্যার জন্য ইসরায়েল বাহিনীকে দায়ী করেছেন ফিলিস্তিনি কর্মকর্তারা। ফিলিস্তিনের পররাষ্ট্রমন্ত্রী বিষয়ক প্রধান মন্ত্রণালয় বিষয়ে আন্তর্জাতিক তদন্তের দাবি জানিয়ে গাজায় তাদের ভ্রমণের আহ্বান জানিয়েছে। প্রত্যক্ষদর্শীরা সংবাদ মাধ্যম আল জাজিরাকে বলেছেন, নিহতদের চোখ বেঁধে নির্যাতন ও হত্যা করে ব্যাগে রাখা হয়। এদিকে গাজায় অব্যাহত হামলা পুরো অঞ্চলের জন্য হুমকি বলে মন্তব্য করেছেন কাতারের প্রধানমন্ত্রী। তিনি সতর্ক করে বলেছেন, শীঘ্রই গাজায় যুদ্ধ বন্ধ না হলে আঞ্চলিক সংঘাতের ঝুঁকি বাড়বে। ফিলিস্তিনি রেড ক্রিসেন্ট সোসাইটি জানিয়েছে, খান ইউনিসে আল আমাল হাসপাতালে অভিযান পরিচালনা করে ব্যাপক গুলি চালিয়েছে ইসরায়েল। ফিলিস্তিনি রাষ্ট্রদূত রিয়াল মানসুর জাতিসংঘের নিরাপত্তা পরিষদকে বলেছেন, আন্তর্জাতিক বিচার আদালতের অস্থায়ী পদক্ষেপ বাস্তবায়নের জন্য গাজায় একটি যুদ্ধবিরতি অবশ্যই প্রয়োজন। তাছাড়া ইসরায়েলের হামলায় গাজা নিহতের সংখ্যা বেড়ে 27,000 জনে দাঁড়িয়েছে, আহত হয়েছেন 66,000। লোহিত সাগরে মার্কিন জাহাজে হামলার দাবি হুতি বিদ্রোহীদের। ইয়েমেনের হুতি বিদ্রোহীরা জানিয়েছে, তারা লোহিত সাগরে যুক্তরাষ্ট্রের একটি বাণিজ্যিক জাহাজে হামলা চালিয়েছে। বাণিজ্যিক জাহাজ লক্ষ্য করে ওই অঞ্চলে এটাই সর্বশেষ হামলার ঘটনা। যুক্তরাষ্ট্র পরিচালিত ওই জাহাজটির নাম KY বলে জানানো হয়েছে। তবে এ বিষয়ের সঙ্গে সম্পর্কিত একটি সূত্রের বরাত দিয়ে বাণিজ্যিক জার্নাল ট্রেস উইন্ডস জানিয়েছে, এই ধরনের কোনো হামলার ঘটনা ঘটেনি। কিন্তু সামুদ্রিক নিরাপত্তা কোম্পানি অ্যামব্রে জানিয়েছে, ইয়েমেনের ইডেন বন্দরের দক্ষিণে সাগরে চলমান একটি জাহাজে বিস্ফোরণ ঘটেছে। তারা ওই জাহাজের নাম উল্লেখ করেনি। এদিকে যুক্তরাষ্ট্র একই দিনে ইয়েমেনে বিমান হামলা চালিয়েছে। বুধবার রাতে মার্কিন কর্মকর্তারা জানিয়েছেন, উৎক্ষেপণের জন্য প্রস্তুত করে রাখা 10টি ড্রোন লক্ষ্য করে এসব হামলা চালানো হয়েছে। বার্তা সংস্থা রয়টার জানিয়েছে, KY লাইব্রিয়ার পতাকাবাহী একটি কন্টেইনারবাহী জাহাজ। যুক্তরাজ্য ভিত্তিক ওশেনিক সার্ভিস এটি পরিচালনা করে থাকে। একই কোম্পানি তেলবাহী ট্যাঙ্কার মার্লিন লুয়ান্ডা শনিবার ক্ষেপণাস্ত্রের আঘাতে ক্ষতিগ্রস্ত হয়েছে। গাজায় ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাসের সঙ্গে ইসরায়েলের সংঘাতের প্রতিবাদে ইসরায়েল এবং এর সঙ্গে সম্পর্কিত যুক্তরাষ্ট্র এবং ব্রিটিশ জাহাজে হামলা চালাচ্ছে হুতি বিদ্রোহীরা। এই হামলা অব্যাহত রাখা হবে বলেও জানিয়েছে ইরান সমর্থিত গোষ্ঠীটি। তবে হামলা পাল্টা হামলার ঘটনায় এরই মধ্যে লোহিত সাগর দিয়ে জাহাজ চলাচল উল্লেখযোগ্য হারে কমে গেছে, যার প্রভাব পড়েছে বাণিজ্যিক আন্তর্জাতিক বাণিজ্যে। অপরদিকে বাণিজ্যিক জাহাজ চলাচল স্বাভাবিক করতে হুতিদের ওপর হামলা চালিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্র এবং ব্রিটেন। এর আগে ইরানি ড্রোন এবং হুতিদের ছোড়া ক্ষেপণাস্ত্র ভূপাতিত করার দাবি করেছে যুক্তরাষ্ট্র। মার্কিন সামরিক বাহিনী জানিয়েছে, তাদের যুদ্ধজাহাজ 3টি ইরানি ড্রোন এবং ইরান সমর্থিত ইয়েমেনের হুতি বিদ্রোহীদের ছোড়া একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ভূপাতিত করেছে। হুতি বিদ্রোহীরা ইয়েমেনের হুতি নিয়ন্ত্রিত এলাকা থেকে ইডেন উপসাগরের দিকে একটি জাহাজ বিধ্বংসী ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। USS কার্নি ওই ক্ষেপণাস্ত্রটি সফলভাবে ভূপাতিত করেছে বলে মার্কিন সেন্ট্রাল কমান্ড একটি বিবৃতিতে নিশ্চিত করেছে। হুতি বিদ্রোহীদের সামরিক মুখপাত্র এক বিবৃতিতে জানিয়েছেন, আগ্রাসনের অংশ নেওয়া যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের যুদ্ধজাহাজ তাদের মূল লক্ষ্যবস্তু। দুদেশে ইরানের স্থাপনায় হামলা চালাবে যুক্তরাষ্ট্র। এবার ইরানি ড্রোন ভূপাতিত করার দাবি যুক্তরাষ্ট্রের। সিরিয়া ও ইরাকে অবস্থিত ইরানের বিভিন্ন অবকাঠামো লক্ষ্য করে হামলা পরিকল্পনা অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্র। বৃহস্পতিবার মার্কিন সংবাদ মাধ্যম CBSকে যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা এই তথ্য জানিয়ে দিয়েছে খবর BBCর। তারা জানিয়েছেন, ওইসব স্থাপনা কয়েকদিন ধরে হামলা চালানো হবে। তবে কবে থেকে হামলা চালানো হবে তা আবহাওয়া পরিস্থিতির উপর নির্ভর করছে, যদিও দিনক্ষণের বিষয় সুনির্দিষ্ট করে কিছু বলেননি মার্কিন কর্মকর্তারা। ইরানি ড্রোন এবং হুতিদের ছোড়া ক্ষেপণাস্ত্র ভূপাতিত করার দাবি করেছে যুক্তরাষ্ট্র। মার্কিন সামরিক বাহিনী জানিয়েছে, তাদের যুদ্ধজাহাজ 3টি ইরানি ড্রোন এবং ইরান সমর্থিত ইয়েমেনের হুতি বিদ্রোহীদের ছোড়া একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ভূপাতিত করেছে। হুতি বিদ্রোহীরা ইয়েমেনের হুতি নিয়ন্ত্রিত এলাকা থেকে ইডেন উপসাগরে একটি এর দিকে জাহাজ বিধ্বংসী ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। USS কার্নি ওই ক্ষেপণাস্ত্রটি সফলভাবে ভূপাতিত করেছে বলে মার্কিন সেন্ট্রাল কমান্ড একটি বিবৃতিতে নিশ্চিত করেছে।
ফিলিস্তিনিদের প্রতি সমর্থনে লোহিত সাগরে যুক্তরাষ্ট্র যুক্তরাজ্যের যুদ্ধজাহাজ সহ সব ধরনের বাণিজ্যিক জাহাজে হামলা চালিয়ে আসছে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা। সেখানে ওই হামলা অব্যাহত রাখা হবে বলেও জানিয়েছে ইরান সমর্থিত গোষ্ঠীটি। তবে হামলা পাল্টা হামলার ঘটনায় এরই মধ্যে লোহিত সাগর দিয়ে জাহাজ চলাচল উল্লেখযোগ্য হারে কমে গেছে, যার প্রভাব পড়েছে আন্তর্জাতিক বাণিজ্যে। হুতি বিদ্রোহীদের সামরিক মুখপাত্র একটি বিবৃতিতে জানিয়েছেন, আগ্রাসনে অংশ নেয় যুক্তরাষ্ট্র যুক্তরাজ্যের যুদ্ধজাহাজ তাদের মূল লক্ষ্যবস্তু। ইরান সমর্থিত এই গোষ্ঠীটির ওপর এখন পর্যন্ত অন্তত 9 বার হামলা চালিয়েছেন বাইডেন। এতে বৈশ্বিক শিপিং ইন্ডাস্ট্রিতে একটি সংকট তৈরি হয়েছে। কাজে আসছে না মার্কিন নেতৃত্বাধীন টাস্ক ফোর্সও। হুতি বিদ্রোহীদের দাবি, ফিলিস্তিনের যুদ্ধবিরতি কার্যকর না হওয়া পর্যন্ত এই হামলা চালানো হবে। এদিকে গাজায় লাশের সারি বাড়ছেই, প্রতিদিনই প্রাণ হারাচ্ছেন নিরীহ ফিলিস্তিনিরা। সেখানে এখনো পর্যন্ত প্রায় 27,000 ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন। প্যালেস্টাইন রেড ক্রিসেন্ট সোসাইটি জানিয়েছে যে ইসরায়েলি বাহিনী খান ইউনিসের আল আমাল হাসপাতালে তীব্র হামলা চালাচ্ছে। গত 7 অক্টোবর ইসরায়েলের সীমান্তে প্রবেশ করে আকস্মিক হামলা চালায় ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস। এরপরেই গাজায় হামাসকে নির্মূলের অজুহাতে অভিযান শুরু করে ইসরায়েলি বাহিনী। প্রায় 4 মাস ধরে চলে, সেখানে সংঘাত এখনও চলছে। এদিকে গাজা ইসরায়েলি বাহিনীর হামলা এখনও পর্যন্ত কমপক্ষে 27,000 নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন আরও 66,000। গাজায় হতাহতের মধ্যে অধিকাংশই নারী এবং শিশু, প্রায় 70%। ইসরায়েল থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে অস্ট্রেলিয়া। ফিলিস্তিনের অব্যাহত হামলায় গাজায় বেসামরিক লোক নিহতের সংখ্যা ক্রমাগত বাড়ছে। দেশটির সেনাদের হামলায় এই সংখ্যা বাড়তে থাকায় তা নিয়ে উদ্বেগ জানিয়েছে অস্ট্রেলিয়া। দেশটি এবার ইচ্ছাকৃতভাবে ইসরায়েলের থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে। বৃহস্পতিবার আল জাজিরার এক প্রতিবেদনে তথ্য জানানো হয়েছে। অস্ট্রেলিয়ার সরকারি সংবাদ মাধ্যম এবিসি প্রতিরক্ষা খাতের এক কর্মকর্তার বরাতে জানিয়েছে, প্রধানমন্ত্রী অ্যান্থনি অ্যালবানিজের সরকার গাজায় বেসামরিক হত্যা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। তারা এর জন্য ইচ্ছাকৃতভাবে ইসরায়েলের কাছে সামরিক সরঞ্জাম বিক্রি করা কমিয়ে দিয়েছে। সূত্রটি জানিয়েছে, ইসরায়েল অস্ট্রেলিয়ার তৈরি বিভিন্ন সরঞ্জাম পেতে চেষ্টা চালিয়ে যাচ্ছে, তবে গত মাসের মধ্যে সামরিক বিভাগ তাদের কোনো ধরনের আনুষ্ঠানিক সাড়া দিতে পারেনি। দেশটি থেকে ইসরায়েল হামলার জবাবে পাল্টা হামলার প্রযুক্তি সম্পন্ন ড্রোন পেতে চেষ্টা চালিয়ে যাচ্ছে। সূত্রটি আরও জানিয়েছে, গাজায় ইসরায়েলি বাহিনী হামলা অব্যাহত রাখায় দেশটির সঙ্গে কোনো কিছু করার ব্যাপারে ধীরে চলন নীতি গ্রহণ করেছে বলে মনে করা হচ্ছে। সরকারের কোনো ব্যক্তি ইসরায়েলের কাছে সামরিক সরঞ্জাম বিক্রির কোনো চুক্তি অনুমোদন বা প্রত্যাখ্যান করার বিষয়টি দেখতে চাচ্ছে না। এর আগে গত 26 জানুয়ারি আল জাজিরা জানায়, যুদ্ধের এমন পর্যায়ে এসে ইসরায়েল নিজেদের অস্ত্র ভাণ্ডার বাড়াতে তোড়জোড় চালিয়ে যাচ্ছে। সম্প্রতি ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মহাপরিচালক এইল জামির ওয়াশিংটন সফর করেছেন। এই সফরে তিনি দেশটির কাছে গাজায় হামলার জন্য উচ্চ স্তরের জন্য স্কোয়াড্রন বিমান, মার্কিন যুদ্ধ বিমান, আক্রমণাত্মক হেলিকপ্টার সহ বিস্ফোরক চেয়েছেন। ইসরায়েলি সংবাদ মাধ্যম জানিয়েছে, তেল আবিব নতুন করে 25টি F-35I যুদ্ধ বিমানের বহর, 25টি F-15I এর যুদ্ধ বিমান এবং 12টি অ্যাপাচি হেলিকপ্টারের বহরে যোগ করতে যাচ্ছে। সংবাদ মাধ্যম চ্যানেল 12 জানিয়েছে, এসব সামরিক চালান পেতে ইতিমধ্যে চূড়ান্ত চুক্তি স্বাক্ষরিত হয়েছে। ইসরায়েল এখন এসব দ্রুত হাতে পেতে তড়িঘড়ি করছে, যদিও টাইমস অফ ইসরায়েল সংবাদ মাধ্যমটির এই দাবি যাচাই বাছাই করতে পারেনি। উল্লেখ্য, গত 7 অক্টোবর থেকে গাজায় হামলা হারছে ইসরায়েল। দেশটির এই হামলায় ফিলিস্তিনি প্রায় 27,000 লোক নিহত হয়েছেন। অন্যদিকে হামাসের পাল্টা হামলায় ইসরায়েলের 1,200 জন নিহত হচ্ছেন। এবং সর্বশেষ জানিয়ে দিব, ইউক্রেনকে অর্থ সহায়তা দিতে মরিয়া ইউরোপীয় ইউনিয়ন, টিকছে না হাঙ্গেরির আপত্তি। ইউরোপীয় ইউনিয়নের পক্ষ থেকে ইউক্রেনকে আরও অর্থ সহায়তা দেওয়ার বিষয় আপত্তি জানিয়ে আসছে হাঙ্গেরি, কিন্তু এবার তাদের আপত্তিকে পাশ কাটিয়ে কিয়েভকে টাকা দেওয়ার উদ্যোগ নিয়েছে ইউরোপীয় ইউনিয়নের বাকি সদস্য দেশগুলো। পরিকল্পনা অনুসারে 2024 সাল থেকে 2027 সালের মধ্যে ইউক্রেনকে ঋণ হিসেবে 3,300 কোটি ইউরো এবং অনুদান হিসেবে আরও 1,700 কোটি ইউরো দেওয়া হবে। আর এই অর্থ যাবে সরাসরি ইউরোপীয় ইউনিয়নের তহবিল থেকে। 2022 সালে রাশিয়া ইউক্রেন যুদ্ধ শুরুর পর থেকেই কিয়েভকে অর্থ সহায়তা দিয়ে আসছে ইউরোপীয় ইউনিয়ন, কিন্তু এখনও পর্যন্ত সেটি দেওয়া হয়েছে আন্তঃসরকার চুক্তির মাধ্যমে। এই পদ্ধতিতে অর্থ দিতে প্রতি বছর প্রত্যেক সদস্য দেশের অনুমোদন দরকার। প্রতিটি ইউরোপীয় ইউনিয়ন বাজেট ব্যবহারের তুলনায় অনেক বেশি জটিল।